হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সম্ভবত মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারই। এই যে বক ফুলের বড়া করছি। একদিন করেছিলাম আর ফ্রিজে ছিল বাকিটা আজকে করে দিচ্ছি। বাকি সব রান্না রেডি করে ফেলেছি। তোমাদের দাদা স্নানে ঢুকেছে, বেরিয়েই খাবে ভাত, তার জন্য গরম গরম ভেজে দিচ্ছি। আর কি করলাম বলতে কি বলতো, মুসুরের ডাল, আর এর মধ্যে আছে একটা চচ্চড়ি, ছোট মাছ ভেজে তুলে রেখে একটা চচ্চড়ি বানিয়ে তারপরে মিশিয়ে দিলাম। টমেটোর চাটনি আর এই বক ফুলের বড়া ভাজা, এই চারটে, ডাল তরকারি ভাজা আর চাটনি। সিম্পল কিন্তু ভালো। তো ফুলগুলো আবার ধুয়েছি তো জলটা ঠিক মতো ঝরেনি মনে হয়। তো কটা বাজে এখন? 9:45 মতো বাজে। বেরোলেই খাবার দেবো। বাথরুমে স্নান করছে। চলো, বড় মেয়ে পড়াশোনা করছে, ছোট মেয়ে স্কুলে। এই হচ্ছে আমার বাড়ির আপডেট। চলো। হ্যালো বন্ধুরা, দেখো কি বানাচ্ছি। কি বলতো, এই দেখো ময়দা নিয়েছি, এই যে একটু সাদা তেল দিলাম, অনেক বেশি না, একটুই দিলাম। সব আমি এক জায়গায় এনে রেখেছি যাতে করে তোমাদের সামনে। কালো জিরে, চিনি দিচ্ছি না, সামান্য গুড় দিচ্ছি। গুড়ের গুঁড়ো আছে আমার কাছে আর কি। জ্যাগারি পাউডার জ্যাগারি দিলাম একটু। আর দিচ্ছি নুন। তাহলে ময়দার মধ্যে দিলাম নুন, চিনি বা গুড়, সাদা তেল, কালো জিরে, একটু নুন দিলাম। কেন কি বলতো, এটা ময়দাটা নুন দিলাম বলতে একেবারেই কম না, ঠিকঠাক, মানে শুধুই খাওয়া যাবে আর কি, এরকম টেস্টওয়ালা। আর এই ময়দাটা আমি মেখে ফেলবো শুধুমাত্র টক দই দিয়ে, জল দেব না, দিয়ে ঢেকে রেখে দেবো। মানে সন্ধেবেলায় বানাবো, আমি দুপুরেই মেখে ঢেকে রাখছি। এই যে সব কিছু মিশিয়ে দই দিয়ে মেখে রেখে দিচ্ছি, জল দিচ্ছি না, বুঝেছো? আর একটু দই নেব, টক দই, মেখে পরে দেখাই, ঢেকে রেখে দেবো। এই যে দই দিয়ে আটাটা মেখে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম দুপুরবেলা। এই দেখো, এটা এখন পরোটা বানাচ্ছি। পুরিও বানানো যায়, পরোটাও বানানো যায়, কিন্তু পরোটাতে কম তেল লাগে, পুরি হলে বেশি তেলে ডিপ ফ্রাই হবে, তো সেই জন্য তাওয়াতে করছি। এটা এক ধরনের নানই বলতে পারো। না, এটা বেলেছি। প্যানকেক বেলতে হয় না, ঢেলে দিলেই হয়। আর এটা যখনই বেলেন দিয়ে বেলেছি না, তখন এটার প্যানকেক নেই। এই যে দেখো, কেমন ফুলে যাচ্ছে দেখছো? দই দিয়ে ইয়ে করা তো, মেখে রেখেছি তো। দেখতেও ভালো লাগছে, খেতে কেমন লাগে খেয়ে জানাবে। আমার মেয়েরা প্রথমে, এইটাই প্রথমটা, আমার মনে হয় দ্বিতীয়টা আরো বেশি ইয়ে হবে, ফুলবে। আমি এতটা ভাবিনি যে ফুলবে আর কি এরকম ভাবে। চলো, সাথে থাকো বন্ধুরা। আমি একদিকে বানাচ্ছি, একদিকে ওরা খাচ্ছে। এটা একটু বিকেলে খাচ্ছে, এটা একটা করে রাত্রে খেলে ওদের হয়ে যাবে ডিনার। কেমন লাগছে রে? ভালো। কি বলো তো, দহি, তড়কা দহি টেস্টি। আমি একদিকে বানাচ্ছি, একদিকে ওরা খাচ্ছে, বুঝেছো? গুড ইভিনিং ফ্রেন্ডস। পড়তে বসেছি আমি আর সারা। দেখো সারা আমাকে আজকে কি বলেছে, বলছে মা আমি হ্যাচ্চো করেছি আর আমার একটু স্যাঁ বেরিয়ে গেছে, কেউ দেখতে পায়নি। আমি
উঠিয়ে নিয়েছি। বন্ধুদেরকে বলো, বন্ধুরা হাসবে। শোনো শোনো, বন্ধুদেরকে বলো, বন্ধুরা হাসবে না। বন্ধুদেরও হাঁচি হলে স্যা বেরিয়ে যেতে পারে, অসুবিধা কিছু নেই তো। আর কে কে একজন দেখে ফেলেছে তোমার বান্ধবী? সায়ন্তিকা দেখে ফেলেছে কেবল। আর কেউ দেখার আগে ও স্যাকে উপরে করে নিয়েছে। দেখো আসো, বলে দাও, হাসবে না ওরা? ওদেরও ওরকম হতে পারে তো, বন্ধুদেরকে ওরকম হয় না? কি ভাবছো? আসো, তুমি মুখটা দেখে যাও। সরম পাচ্ছে। আসো আসো এদিকে, বলো বলো, বলে দাও, একবার মুখটা দেখিয়ে দাও। বন্ধুদের হয় না, বন্ধুদের হ্যাচ্চো হলে স্যা বেরিয়ে যায়। আমি দেখেছি বন্ধুদের বেরোয়। আসো, কি ওরা ওরা কি বলার মুখ আছে বন্ধুদের কিছু? বন্ধুদের নিজেদেরই বেরিয়ে যায় স্যা। হ্যাচ্চো করলো আর নাক দিয়ে স্যা বেরিয়ে গেলো। আসো, বলে দাও, একটু বলে দাও। হ্যাঁ, আসো আসো, তোমার মুখটা তো দেখিয়ে যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি কাটবো না, ফোনটা কাটবো, ওরম করলে হয়? তাহলে আমি কেটে দিচ্ছি। আসো, বলে দাও, কে দেখেছে শুধু তার নামটা বলে দাও। আসো, দেখো আসো, কই কে দেখেছে? তুমি বললে, এখনই বললে সায়ন্তিকা শুধু দেখতে পেয়েছে। স্যা বেরিয়ে গেছিল। এই যে বন্ধুরা, এই পরোটাগুলো খাচ্ছি, যেগুলো বিকেলে খেয়েছিলাম। বিকেলে একটা করে করে আর আবার ঢেকে দিয়েছিলাম যে রাত্রে আবার গরম গরম বানাবো। বিকেলে একটা করে খেয়েছি, আর রাত্রে একটা করে। দেখো, খুব টেস্টি। বিকেলের থেকেও এখন বেশি টেস্টি লাগছে। কেন বলছি? কেন কি, তোমার দই দিয়ে মেখেছি তো, আরও বেশিক্ষণ ভিজে গেছে, সেই জন্য। ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে, বড় মেয়ে পড়াশোনা করছে। তো এই যে রাত্রেবেলায় এটাই ডিনার। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি।